সংখ্যক বিজ্ঞ আদালতে পরিমণিকে সারেন্ডার করিয়েছিলাম। জামিনের আবেদন মঞ্জুর হয়েছে, মামলাটি এখন বদলি হবে। পরবর্তী চার্জের কোনো দিয়েছে? চার্জের জন্য দিন ধার্য আছে 1/10 না 1/10 না 1/10 জি। একটু দেখে নেন। 1 মিনিট, চার্জের জন্য কত তারিখ দিন ধার্য পরে চেঞ্জ করছে? হ্যাঁ 1/10 দিয়েছে পরে 1/10 জি 1/10। জামিন শুনানিতে আমাদের গ্রাউন্ড ছিল যে যেহেতু এটা একটা বেলেবল সেকশনের মামলা, একই সাথে পূর্বে ঘটে যাওয়া বোট ক্লাবের যে ঘটনাটি, সেই ঘটনাটি নিয়ে বিজ্ঞ নারী শিশু নির্যাতন দমন আদালত 9-এ একটি মামলা অলরেডি চলছে। তো আমরা আদালতের প্রতি শ্রদ্ধাশীল হয়ে বিজ্ঞ আদালতের সমন পাওয়া মাত্র উপস্থিত হয়েছি। বিজ্ঞ আদালত আমাদের সাবমিশনে সন্তুষ্ট হয়ে জামিন মঞ্জুর করেছেন। কতদিন পর্যন্ত জামিন দিয়েছেন? জামিন রেগুলার জামিন, চার্জ পর্যন্ত। সাধারণত চার্জের সময় আমাদেরকে আবার একটা জামিন নিতে হয়। জি, মামলা বদলি হয়ে নতুন কোর্টে যাবে, তখন আমরা আরেকবার জামিন নেব। মামলাটি যে পর্যায়ে আছে এবং যে ধরনের তদন্ত হচ্ছে তাতে আপনারা কতটুকু আশাবাদী? মামলাটি অলরেডি তদন্ত হয়ে পিবিআই কর্তৃক এখানে প্রতিবেদন দাখিল করেছে। প্রতিবেদন দাখিল করেছে, তো প্রতিবেদনে যা আসছে আমরা মনে করি যে এই মামলাটি একটি কাউন্টার মামলা। এই মামলায় পরিমণি নির্দোষ প্রমাণিত হবে শেষ পর্যন্ত এবং খালাস পাবেন। ঠিক আছে। ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত আজ চিত্রনায়িকা পরিমণি গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন। ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদকে মারধর, ভাঙচুর ও হত্যার হুমকির অভিযোগে দায়ের করা মামলায় পরিমণি আদালতে হাজির না হওয়ায় এই পরোয়ানা জারি করা হয়েছে। 2021 সালের 8 জুন সাভার বোট ক্লাবে পরিমণি ও তার সঙ্গীরা মদ্যপান ও ভাঙচুর করেন বলে অভিযোগ রয়েছে। 2022 সালের জুলাই মাসে নাসির উদ্দিন মাহমুদ পরিমণির বিরুদ্ধে হত্যা চেষ্টা ও হুমকির অভিযোগ এনে মামলাটি করেন। পরিমণির আইনজীবী আদালতে সময় চেয়ে আবেদন করেছিলেন, তবে সেই আবেদন খারিজ হওয়ায় আদালত তার বিরুদ্ধে অভিযোগ গঠন করেন এবং গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। গ্রেপ্তারি পরোয়ানা জারির পর পরিমণি গণমাধ্যমে জানান, তিনি অসুস্থতার কারণে আদালতে উপস্থিত হতে পারেননি এবং তার আইনজীবীকে বিষয়টি জানিয়েছেন। তিনি এটিকে বিব্রতকর ও উটকো ঝামেলা হিসেবে উল্লেখ করেন।